সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করবো নতুন আরেকটি জব নোটিফিকেশন নিয়ে। আর এই নোটিফিকেশনটি এসেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, যার মধ্যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আন্ডার এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মানে ইপিএফওতে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, ঠিক আছে? এটা খুব একটা ভালো জব, ঠিক আছে? এবং এখানে তোমাদের যে টোটাল পোস্ট রাখা হয়েছে, টোটাল পোস্ট তোমাদের 323 পোস্ট রাখা হয়েছে। 323 পোস্ট রাখা হয়েছে টোটাল পোস্ট। এর মধ্যে তোমাদের যে পোস্ট ব্রেকডাউন করা আছে ক্যাটাগরি ওয়াইজ, এর মধ্যে তোমাদের ইউআরের জন্য যে রাখা হয়েছে 132টি পোস্ট ইউআরের জন্য রাখা হয়েছে, ইডাব্লিউএসের জন্য রাখা হয়েছে 32টি, এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে 87, এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে 48টি পোস্ট, এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে তোমাদের 24টি পোস্ট, এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে 12টি পোস্ট, ঠিক আছে? এখানে খুব ভালো পোস্ট রাখা হয়েছে। এবং নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 7/3/2024, অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? এবং তোমাদের যে ক্লোজিং ডেটটা রাখা হয়েছে তোমাদের 8, তোমাদের 27/3/2024 তোমাদের ক্লোজিং ডেটটা রাখা হয়েছে, ঠিক আছে? অনলাইন ক্লোজিং ডেট মানে এই মাসে তোমাদের 27 তারিখ তোমাদের ক্লোজিং ডেট। এবং এখানে তোমাদের যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হয়ে যায়, তোমরা এডিট বা কারেকশন করতে পারবে। আর এডিট বা কারেকশন করার জন্য যে তোমার যে ডেটটা রাখা হয়েছে 28 তারিখ থেকে, ঠিক আছে? 27 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং তোমাদের যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তোমরা 28 তারিখ থেকে 3 তারিখের মধ্যে তোমরা এটা কারেকশন করে আবার জমা দিতে পারবে, ঠিক আছে? তোমাদের 7 দিনের সময় দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? একটা খুব ভালো বলবো এটা কাজটা। নেক্সট, তোমরা অনেকের চিন্তা থাকে যে এক্সাম কোথায় হবে, এক্সাম সেন্টার কি আগরতলায় হবে? তো এক্সাম সেন্টার আগরতলায় আছে, এবং আমাদের ত্রিপুরার আগরতলাতে এক্সাম সেন্টার হবে, ঠিক আছে? 1 নম্বরে এখানে দেখতে পাচ্ছ যে আগরতলাতে এক্সাম হবে, ঠিক আছে? তো তোমরা আরামসে ফর্মটা ফিল আপ করে নিতে পারো, ঠিক আছে? নো টেনশন। নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো এজ ক্রাইটেরিয়া তোমাদের রাখা হয়েছে 30, ঠিক আছে? 30 বছর তোমাদের ইউআর ক্যান্ডিডেটসের জন্য, ইউআর এন্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, এবং 33 বছর রাখা হয়েছে তোমাদের ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং 35 বছর রাখা হয়েছে তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেটসের জন্য, এবং 40 বছরের রাখা হয়েছে তোমাদের পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটসের জন্য, ঠিক আছে? এখানে রাখা হয়েছে গভর্নমেন্ট রুলস অনুসারে। এবং তোমাদের যে জবটা, এই জবটা হচ্ছে লেভেল 7 এর জব। আর তোমাদের যে পে মেট্রিক্সটা থাকবে এটা 7 পে কমিশনের উপর থাকবে। মানে তোমাদের যে স্যালারিটা থাকবে স্যালারিটা খুবই ভালো হবে, ঠিক আছে? এবং তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে, এবং তোমাদের যে মিনিমাম এজ লিমিটটা রাখা হয়েছে 18 বছর। 18 বছর উপর হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে, তো এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে যে প্রথমে বলা আছে যে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে? ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে তোমাদের যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবং তোমাদের যে স্কিল টেস্ট, তো একটা তোমাদের স্কিল টেস্ট হবে। এর মধ্যে স্কিল টেস্টের জন্য তোমাদের ডিকটেশন ফর এ পিরিয়ড অফ 10 মিনিট উইথ দ্য স্পিড অফ 120 ওয়ার্ড পার মিনিট ইন স্টেনোগ্রাফি, ঠিক আছে? স্টেনোগ্রাফিতে তোমাদের টেস্ট হবে, স্কিল টেস্ট হবে। আর স্কিল টেস্ট হবে ইংলিশ এবং হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজে, দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিতে পারো, ঠিক আছে? তোমাদের স্কিল টেস্ট হবে। আর স্কিল টেস্টটা ইংলিশের জন্য তোমাদের 50 মিনিটস দেওয়া হবে। এবং তোমাদের যে হিন্দির জন্য তোমাদের 65 মিনিটস পাবে, ঠিক আছে? 65 মিনিটস পাবে হিন্দি। আর তোমাদের এটা কিন্তু কম্পিউটারের উপর হবে, ঠিক আছে? তো এখানে তো ডাইরেক্টলি বলা নাই যে এখানেতে তোমাদের মানে স্টেনোগ্রাফি কোর্স করা থাকতে হবে, কিন্তু এখানে স্টেনোগ্রাফিতে মানে তোমাদের যে স্কিল টেস্ট হবে। এর মানে তোমাদের স্টেনোগ্রাফি কোর্স করা যারা আছো তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি, ঠিক আছে? তোমরা টিপিএসসি যে এক্সাম দাও, টিপিএসসি পাস তোমরা, প্লাস তোমরা ব্যাংকের এক্সাম দিচ্ছ, এর মধ্যে তোমরা যদি স্টেনোগ্রাফি কোর্স করা থাকে তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি এটা, ঠিক আছে? মিস করবে না। নেক্সট আমরা এখানে দেখে নিচ্ছি যে তোমাদের স্কিম অফ দ্য এক্সামিনেশনটা। তো স্কিম অফ দ্য এক্সামিনেশনের মধ্যে এখানে তোমাদের 2 ঘন্টা টেস্ট হবে, অনলাইন টেস্টে 2 ঘন্টা টেস্ট হবে। এবং তোমাদের যে কোশ্চেন থাকবে, তো তোমাদের অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন থাকবে, ঠিক আছে? এমসিকিউ টাইপ অফ কোশ্চেন থাকবে তোমাদের। এখানে থাকবে মিডিয়াম অফ কোশ্চেন থাকবে তোমাদের। মিডিয়াম অফ কোশ্চেন থাকবে তোমাদের ইংলিশ এবং হিন্দি, ঠিক আছে? যে তোমরা ল্যাঙ্গুয়েজটা তোমরা চুজ করে নিতে পারবে। আর ইংলিশ যে পেপারটা এটা ইংলিশে থাকবে, ঠিক আছে? এখানে তোমাদের পেনাল্টিও থাকবে, 1/3 তোমাদের পেনাল্টি থাকবে রং আনসার দিলে, ঠিক আছে?
নেক্সট এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে সিলেবাসের মধ্যে তোমাদের কী কী থাকছে। তো সিলেবাসের মধ্যে তোমাদের থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ঠিক আছে। এর মধ্যে থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। নেক্সট এখানে আমরা দেখে নিচ্ছি যে তোমাদের ওয়েটেজটা, তোমাদের যে এক্সাম হবে টোটাল মার্কস কত থাকবে, 300 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে। 300 মার্কের এক্সাম হবে। ওই 300 মার্কের এক্সাম যখন তুমি পাস করে নেবে তখন তোমাদের একটা স্কিল টেস্টও হবে, ঠিক আছে। আর স্কিল টেস্টটা কিন্তু একটা ম্যান্ডেটরি, ঠিক আছে, ম্যান্ডেটরি বাট কোয়ালিফাইং ইন নেচার, মানে তোমাদের এখান থেকে কোনো মার্কস তোমাদের অ্যাড হবে না। যে তোমরা ওয়েটেজের মধ্যে যে যে স্কিল টেস্ট আগে যে টেস্টটা দিয়েছো রিটেন টেস্টটা, তো রিটেন টেস্টের মধ্যে যে মার্কসটা পাবে ওইটি হচ্ছে তোমাদের ফাইনাল মার্ক, ঠিক আছে। ওই মার্কটাই তোমাদের মেরিট লিস্টে আসবে। কিন্তু তোমাদের এর আগে মেরিট লিস্টে যাওয়ার আগে তোমাদের কোয়ালিফাই করতে হবে স্কিল টেস্টে। যখন তোমরা স্কিল টেস্টে কোয়ালিফাই করে নেবে তখন তোমাদের মেরিট লিস্টে নাম চলে আসবে, ঠিক আছে। তো নেক্সট এখানে দেখে নিচ্ছি আমরা যে তোমাদের যে স্কিল, তোমাদের যে ডেটটা, এক্সাম ডেটটা, রিটেন এক্সাম ডেটটা, এটা কখন, রিটেন এক্সাম ডেটটা তোমাদের হবে 7/7/2024, ঠিক আছে। তোমাদের যে রিটেন টেস্টটা হবে, ঠিক আছে। তো এরকম জব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে তো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই করবো, ঠিক আছে। আর এরকম জব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ এবং তোমাদের যদি এই লং লং তোমাদের যে পিডিএফটা লাগে নোটিফিকেশনটা, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। ওইখানে গিয়ে জয়েন করতে পারো, ওইখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।